আমরা যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে রূপান্তর করতে পারি মাত্র 1 মিনিটের মধ্যে। ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে এক্সেল, এক্সেল থেকে পিডিএফ, জেপিজি থেকে পিডিএফ, পিডিএফ থেকে জেপিজি, এরকম যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে আমরা কনভার্ট করতে পারি মাত্র 1 মিনিটের মধ্যে। এর জন্য প্রথমে যাইতে হবে আমার একটি ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি সার্চ করব, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব আই লাভ পিডিএফ। হ্যাঁ, এখানে আমি ঢুকলাম। ঢোকার পরে যে দেখছেন প্রথমে লাভ চিহ্ন দিয়ে একটি কি আসছে, আই লাভ পিডিএফ। আমি এই আই লাভ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে সবার উপরে দেখাচ্ছে কনভার্ট পিডিএফ, কনভার্ট পিডিএফ লেখা আছে। এখান থেকে আমরা যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে আমরা পিডিএফ করতে পারি। জেপিজি থেকে জেপিজি টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এসটিএমএল টু পিডিএফ, এরকম করে দেখেন এই পাশেও আরো কতগুলো ফাইল আছে। পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, এরকম যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলে আমরা মাত্র 1 মিনিটের মধ্যে কনভার্ট করতে পারি। যেমন আমি জেপিজি থেকে পিডিএফ করব, তাহলে আমি এখানে ক্লিক করব, তারপর সিলেক্ট জেপিজি ইমেজ, এখানে ক্লিক করতে হবে। তারপর আমি একটা জেপিজি ইমেজ নিব। এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে এই ইমেজটা হচ্ছে আমার জেপিজি ইমেজ। এখানে আমি চাপ দিলাম, এই যে একটা ছবি, কার্টুনের ছবি, আমি এখানে ওকে করলাম। এই যে পিকচারটা, এটা হচ্ছে যে জেপিজি ইমেজ। এই জেপিজি ইমেজটাকে এই যে নিচে কনভার্ট টু পিডিএফ, এটাকে আমি পিডিএফ করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে আমি যে ডাউনলোড পিডিএফ, এটা পিডিএফ হয়ে গেছে, এটাকে এখন আমি ডাউনলোড করব। এখানে শুধু চাপ দিলেই ডাউনলোড, এই যে আমার ডাউনলোড পিডিএফ, এই যে আমার ডাউনলোড হয়ে গেছে 11.4 কেবি, ডান। এখন এটাকে যদি আমি আপনাকে দেখাই, তাহলে আমি আমার কম্পিউটারে যাই, কম্পিউটার থেকে ডাউনলোডে যাই। এই যে ডাউনলোড থেকে যে আমি যেটা করলাম কিছুক্ষণ আগে, এই যে এই ইমেজটাকে কি করছিলাম, পিডিএফ করছিলাম। এই ইমেজটাকে আমি কি করলাম, পিডিএফ করছিলাম। এই যে পিডিএফ, এই যে দেখেন পিডিএফ ফাইলটাতে আমি ক্লিক করলাম। আমার ওপেন হচ্ছে ফাইলটি, এই দেখেন একটু সময় নিতেছে। এই দেখছেন আমার ফাইলটা কিভাবে পিডিএফ হয়ে গেল। ঠিক এইভাবে আমরা যদি চাই, এটাকে আমি ক্রস করে দিলাম। আমি আবার এখানে আসলাম, এখানে আমি এসে আবার এখানে কনভার্টে গেলাম। কনভার্ট থেকে আবার এখন কি করব, পিডিএফ টু জেপিজি করতে পারি। আমি পিডিএফ টু জেপিজি তে ক্লিক করলাম। এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট পিডিএফ ফাইল, যেটাকে আমি পিডিএফ করলাম সেটাকে আমি এখন জেপিজি করব। আচ্ছা, এই যে ডাউনলোড 4, এটাকে আমি কি করব, জেপিজি তে রূপান্তর করব। ওপেন করলাম এই ফাইলটাকে, এই যে ডাউনলোড 4 পিডিএফ দেখতে পাচ্ছেন, ডাউনলোড 4 পিডিএফ। এই পিডিএফ ফাইলটাকে এখন আমি কিসে রূপান্তর করব, কনভার্ট টু জেপিজি। আমি এই কনভার্ট টু জেপিজি তে ক্লিক করলাম। এই যে এখন এখানে হচ্ছে ডাউনলোড জেপিজি ইমেজ, আমি এখানে ক্লিক করলাম। এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড পেজ, এই যে এটা হচ্ছে জেপিজি ইমেজে রূপান্তর হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখাবো যে জেপিজি, এটা এখন এই যে জেপিজি, এই যে দেখতে পাচ্ছেন উপরে জেপিজি, ডাউনলোড 4 পেজ জেপিজি। ঠিক এরকম করে আমরা যতগুলো ফাইল আছে, যতগুলো আমাদের প্রয়োজনীয় কাজে লাগে, যেমন জেপিজি থেকে পিডিএফ, ওয়ার্ড থেকে আমাদের বেশিরভাগ কাজে লাগে, এক্সেল থেকে পিডিএফ, তারপর ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, এগুলো ডাটা এন্ট্রি সহ বিভিন্ন কাজে আমাদের ব্যবহার করতে হয়। তাই আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি কাজে আসলে বা আপনার উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।